বলা হয় হঠাৎ করে ঠিক করে ফেলা কোনো প্ল্যান নাকি সবচেয়ে ভালোভাবে এক্সিকিউট করা যায়। তো আজকের এই জার্নিতে আপনারা বুঝতে পারবেন যে হঠাৎ করে ঠিক করে ফেলা প্ল্যান সত্যিই ভালোভাবে এক্সিকিউট করে ফেলা যায়। ড্রিফটারের আজকের সম্পূর্ণ একটা নতুন জার্নি, সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সাথে বাম্বাও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আজকের এই হঠাৎ করে ঠিক করে ফেলা জার্নির ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম। আমরা যাচ্ছি ঝাড়গ্রামে, আর আমাদের সঙ্গে আছে আমার বন্ধু শুভদীপ। থ্যাঙ্কস টু হিম যে ওর গাড়িটাও আমরা পেয়ে গেছি এই জার্নির জন্য, ফলে এই হুট করে ঠিক করা প্ল্যানটা আমাদের আরও ভালোভাবে এক্সিকিউট করা গেছে। আশা করছি কামিং অনেক কটা জার্নিতেই আপনি ওকেও দেখতে পাবেন আমাদের সাথে। আমরা এখন কোলাঘাটে দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিয়েছিলাম আলুর পরোটা। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ ব্রেকফাস্ট বা খাবারও পাওয়া যায়। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার জন্য রুটি আর মিক্সড ভেজ সম্পূর্ণ নিরামিষ নেওয়া হয়েছিল। আমি আর বাম্বা অবভিয়াসলি বাইরেই ছিলাম, কারণ আপনারা জানেন যে ভেতরে অনেক সময় নিয়ে যাওয়া যায় না। তো আমাদেরকে কিন্তু ওনারা বাইরে এসে খাবার সার্ভ করে গেছিলেন, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো ইটস আ ফ্যান্টাস্টিক থিং দ্যাট ওনারা কিন্তু আপ্যায়ন খুব সুন্দরভাবে করেছিলেন। বাম্বাকে আপনারা দেখতেই পাচ্ছেন গরম একটু বেশি ছিল, তাই জন্য বেচারা একটু ক্লান্ত হয়ে গেছিল। আমরা যেখানে ব্রেকফাস্ট সারলাম তাদের আপ্যায়ন অসাধারণ ছিল, বাট আনফর্চুনেটলি আমরা সেই জায়গার নামটা শেয়ার করতে পারছি না, কারণ আমরা নিজেরাও মিস করে গেছি সেটা। তো এখন আমরা ফার্দার জার্নিটা কন্টিনিউ করব। আশেপাশের জঙ্গল বা গ্রিনারিজ থেকে বুঝতে পারছেন আমরা ঝাড়গ্রামের প্রেমাইসেসে চলে এসেছি। যারা এখানে অলরেডি জার্নি করেছেন তারা জানেন কতটা সুন্দর এটা। একটা কথা বলে রাখি, মেদিনীপুরের পর থেকে রাস্তা খুবই ভালো, তার আগেও রাস্তা ভালোই, বাট এই যে রাস্তাটা যেটা ঝাড়গ্রাম কানেক্ট করছে বেলপাহাড়ি হয়ে, এই রাস্তাটা খুবই সুন্দর। এটা ন্যাশনাল হাইওয়ে, তো আপনাদের ড্রাইভ করতে কিন্তু ভালোই লাগবে। যারা রাইডিং জিনিসটা পছন্দ করে, আপনি আমাদের ভিডিওতেও একজন দুজন রাইডারকে আপনারাও দেখতে পাবেন। রাইডিং জিনিসটা যারা পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা স্বর্গরাজ্য। আপনারা চাইলে ডেফিনেটলি শুধু রাইড করার জন্য এই রাস্তাটা অ্যাভেল করতে পারেন, ভালো লাগবে। আর যারা পেট পেরেন্টস তাদেরকে বলি, এই ধরনের জার্নি কিন্তু আপনার পেটের জন্য একদম এসেনশিয়াল। এটা তাদেরকে অনেক বেশি কমফর্ট দেবে। বাড়িতে বদ্ধ হয়ে থাকার পর এই ধরনের জার্নি কিন্তু তাদের কাছে একটা কি বলবো, একটা আলাদা অনুভূতি। আপনারা যারা গেছেন বা যারা জার্নি করেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা করেননি এখনো তাদের বলবো প্লিজ একবার করুন। একটুখানি দূরে বা লং আসলে তাদের পক্ষে আরেকটু মঙ্গল। আমাদের হুট করে ঠিক হয়ে যাওয়া এই প্ল্যানের ডেস্টিনেশন ঝাড়গ্রাম, কিন্তু আমরা যেখানে থাকবো আমরা সেখানে কিন্তু এখন চলে এসেছি। আগে আপনাদের আশেপাশটা একটু দেখিয়ে দিই, তারপর না হয় জায়গার ডিটেলসটা এবং আমরা কিভাবে এদেরকে আইডেন্টিফাই করলাম বা কিভাবে এলাম সেটা একবার ছোট করে বলে দেবো। সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই কটেজটি আমাদের আজকে রাতের আস্তানা। জায়গার নাম ঝাড়গ্রাম ঝুমুর ক্যাম্প, আর আমরা আছি সামনের এই উডেন কটেজে। এই যে কটেজ, এখানে 3টে রুম আছে, যার মধ্যে আমরা 2টো নিয়েছিলাম রাত্রি যাপনের জন্য। আশেপাশে আপনারা গ্রিনারিজ দেখতে পাচ্ছেন, একদম গ্রামের ভেতরে সুন্দরভাবে বানানো এই ক্যাম্প। ক্যাম্পের ভেতরের দিকটা আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আশেপাশে খুব সুন্দরভাবে বাগান বানানো হয়েছে, সেটাই আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও ভেতরে কিন্তু রুম কনস্ট্রাকশন এখনো চলছে, তো ভবিষ্যতে সেগুলো ইউজ হবে। এখন আমরা আস্তে আস্তে আপনাদের আমাদের রুম যেটা আমরা নিয়েছি তার ভেতরটা একটুখানি দেখিয়ে দিই। রুমটা কাঠের হলেও ভেতরে কিন্তু দরমার অনেক কাজ আছে, যেমন সিলিংয়ে বা দেওয়ালে। তার কারণ হচ্ছে গরমকালে যাতে কোনো অসুবিধা না হয়। এছাড়াও রুমে বেসিক অ্যামিনিটিস সবই দেওয়া রয়েছে। রুমের ভেতরটা কিন্তু বেশ স্পেশাস। এছাড়াও খাট যথেষ্ট বড়। খাটের ওপর আমরা চাদর পেতে নিয়েছিলাম, কারণ স্পেয়ার চাদর আমরা সবসময় ক্যারি করি, পেট প্যারেন্টসরা যেটা করেন। রুমে এসি আর কুলার দুটোই অ্যাভেলেবেল আছে, তার কারণ ঝাড়গ্রামে প্রচণ্ড গরম পড়ে, তখন দুটোই লাগে। এছাড়াও কেটল, গ্লাস এগুলো দেওয়া রয়েছে, কাপ দেওয়া রয়েছে চায়ের জন্য। বাথরুমের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা ছিমছাম, একদম ঠিকঠাক। যেটা বেসিন সেটা সাইজটা একটু ছোট। এছাড়া ভেতরে গিজার দেওয়া রয়েছে, ঠান্ডার সময় কিন্তু কোনো অসুবিধা হয় না, গিজার থেকে আপনি গরম জল অলওয়েজ অ্যাভেলেবেল পাবেন। ভেতরের রুমে কার্পেট দেওয়া রয়েছে, কারণ ঠান্ডার সময় কার্পেট না দেওয়া থাকলে রাত্রিবেলা আবার হাড় কাঁপানো ঠান্ডা পড়ে।
তো সেই কারণের জন্যই কার্পেটটা দেওয়া। দুপুরে আমাদের লাঞ্চ এখানে বলা ছিল না, ফলে আমাদের বাইরে থেকে খাবার এনে লাঞ্চ কমপ্লিট করতে হয়েছিল। তো বাইরে থেকে আমরা বিরিয়ানি পেয়েছিলাম এবং সেটাই এনে আমরা লাঞ্চ কমপ্লিট করেছিলাম। বাম্বার খাবার আমরা সঙ্গে ক্যারি করেছিলাম, ফলে বাম্বাকে খাইয়ে দেওয়া গেছিল। বলে রাখলে কিন্তু এনারা দুটোই প্রোভাইড করে দিতে পারতেন। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়েছিলাম একটু বাইরে। বাইরেই এখানে এই গ্রামের লোকাল সরস্বতী পুজো হচ্ছিল, প্যান্ডেলটাও সামনে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। একটাই অসুবিধা, অনেক বড় বড় বক্স বসানো হয়েছিল, তো সেই বক্সের বাজনা এই পর্যন্ত শোনা যাচ্ছিল। বাট গ্রামের পুজো কেমন হয়, কিভাবে কি ডেকোরেট হয়, এটা আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম। আপনাদেরও আমরা এটা শেয়ার করে দিচ্ছি। ঝাড়গ্রাম ঝুমুর ক্যাম্প থেকে একটু এগিয়ে আসলে এই সুন্দর জায়গাটা আমরা পেয়েছিলাম, যেখানে আমরা হাঁটতে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা। বাই দ্য ওয়ে, এই জায়গাটার লোকেশনটা আমরা কি করে পেলাম বা কিভাবে অ্যাভেল করলাম সেটা একটু বলে দিই। হঠাৎ করে সরস্বতী পুজোর লম্বা ছুটিতে ঠিক হওয়া এই প্ল্যানের সবচেয়ে বড় প্রবলেম ছিল, এক, পেট ফ্রেন্ডলি হোটেল আমাদের দরকার ছিল বা পেট ফ্রেন্ডলি স্টে আমাদের দরকার ছিল। আর ২ নম্বর, এই সমস্ত আশেপাশে যত জায়গাতেই আমরা খোঁজ নিয়েছিলাম সবই বুক হয়ে গেছিল। তো গুগলে সার্চ করতে করতে আমরা কিন্তু এই ঝাড়গ্রাম ঝুমুর ক্যাম্পের রেফারেন্সটা পাই এবং এই যে নাম্বারটা গুগলে প্রোভাইড করা আছে সেখানে কথা বলার পর যিনি ওনার ভদ্রমহিলা, তিনি আমাদের সঙ্গে কমিউনিকেট করেন এবং অনেস্টলি স্পিকিং তিনি আমাদের পুরো এই যে জার্নির যে আসার যে রাস্তাটা সেটার গাইডেন্স উনি করে দেন। উনি আমাদের ওনাদের মানে আমি অ্যাকচুয়ালি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আমাদের জন্য রুম রাখবেন, এবং উনি আমাদের সেই রিকোয়েস্টটা রেখেছিলেন। কারণ এই পিক সিজনে কিন্তু উনি আমাদের মানে জাস্ট মুখের কথাতেই আমরা চলে এসেছিলাম, আমাদের কোনো অ্যাডভান্স বুক করতে হয়নি। আর সেকেন্ড অফ অল হচ্ছে উনি আমাদের পুরো লোকেশনের জিও ট্যাগিং করে দিয়েছিলেন, যার ফলে আমরা ম্যাপ দেখে চলে আসতে পেরেছি। সামনে যে সরস্বতী পুজো হচ্ছে সেখানে কিন্তু খুব জোরে সাউন্ড বক্স বাজছে, সেটার কথা উনি আগে থেকে আমাদের বলে দিয়েছিলেন, কারণ আমাদের সঙ্গে পেট আছে, আমাদের যাতে কোনো প্রাইভেসিতে অসুবিধা না হয়, আওয়াজের জন্য যাতে প্রবলেম না হয়, এই সমস্ত কিছু উনি শেয়ার করে দিয়েছিলেন। আমরা তার কথা শুনবার পরেও আমরা এখানে এসেছিলাম। এবং হ্যাঁ, উনি কিন্তু রাস্তায় আসার সময় আমাদেরকে ফলো আপ করেছিলেন যে আমরা কখন এসে পৌঁছাচ্ছি, কিভাবে পৌঁছাচ্ছি। তো থ্যাঙ্কস টু দেম, আপনারা এখানে আসলে সেম হসপিটালিটিটা পাবেন, এটা আমি আশা করছি। এই যে সামনের লাইটিং আপনারা দেখছেন, এই লাইটিং কিন্তু সরস্বতী পুজোর লাইটিং। যে কোনো দুর্গাপুজোর, ছোটখাটো দুর্গাপুজোর লাইটিং যেমন আমাদের এখানে হয়, এদের এখানে কিন্তু সরস্বতী পুজোটাকেও ঠিক এতটাই বড় করে সেলিব্রেট করা হয়। যাই হোক, আমরা দেখতে বেরিয়েছিলাম কেমনভাবে এনারা কি প্রিপারেশন নিয়েছেন বা কিভাবে কি সেলিব্রেশন করছেন। তো আমরা ঘুরে টুরে এখন আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি, বিকজ আমাদের জন্য একটা স্পেশাল আইটেম ওখানে অ্যাজ এ ইভিনিং স্ন্যাক্স করে রাখা হয়েছে, যেটা আগে থেকে আমরা বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে শালপোড়া চিকেন। আমরা ঢুকলে পরে সেটা গরম গরম পাবো, তাই জন্য এখন আমরা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি আমাদের ঝুমুর ক্যাম্পের দিকে। আমাদের রুমে কিন্তু চলে এসছে গরম গরম শালপোড়া চিকেন। বাই দ্য ওয়ে, যেটা দেখতে পাচ্ছেন এটা এক প্লেটের হাফ এসছে। আমরা অ্যাকচুয়ালি একটা গোটা প্লেট অর্ডার করেছিলাম, এরপর আরেকটাও এরকম সেম প্লেটই এসছে। টেস্টের দিক থেকে অসাধারণ, আমাদের খুবই ভালো লেগেছে। রাতের খাবার বা ডিনার যেটা, সেটাও কিন্তু আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি। ততক্ষণ যতক্ষণ না সেটা আসছে, আমরা একটু আশেপাশের আরো কয়েকটা জিনিস দেখাই। ভয় পায়, ভয় পাচ্ছিস। আয় এদিক যা, আয় এখানে, এইখানে যা। এই যে নাম, আস্তে আস্তে নাম। পাপান আস্তে আস্তে নামো। দাঁড়া, আমি আগে আসছি, এবার আসতে নামতে পারবি। আয় 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 আয়। কেউ নামলেও নামবে। হ্যাঁ, রাত্রকে নিয়ে শুয়ে পড়বো না। আয়, এমনিতে তো পাচ্ছিস না। সেই 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 তো বলবে, আর কি বলবো। আয়, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। আয়, এই পাটা নামা। মানে উঠার সাহসটা পেয়েছে কিন্তু নামার সাহস। শুভদীপের পায়ের ওপর পা ওদিক দিয়ে নামতে হবে না।
ধরবই আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আর এদিকে ওই দিক থেকে সোজা নাম এই দিক থেকে পড়ে যাবি নিচে বাবা আমি ব্যাগ সত্যি সাহস নেই উপরে উঠছে নাম যা পা দে আস্তে আয় আস্তে আস্তে আবার এক স্টেপ দে ও নামো দাঁড়াও তুই বস থাক তুই সাহস দে ওয়াটাতে ছেড়ে দে ওকে খুনসুটিটা দেখতে দেখতে কিন্তু আমাদের রাতের খাবারও চলে এসেছে। রাতে আমরা নিয়েছিলাম ভাত, রুটি, ডিম কারি, চিকেন কারি আর পাম্বার জন্য সেদ্ধ চিকেন ওদেরকে বলে দেওয়া হয়েছিল। ওরা কিন্তু খুব ভালোভাবে সেটা প্রিপেয়ার করে আমাদের দিয়ে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা একটু আশেপাশটা দেখতে বেরিয়েছিলাম। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে এনলাইটেন করা আছে আশেপাশটা। একটা আলাদাই ভাইবস, একটা আলাদাই ফিল আপনারা পাবেন যখন আপনারা রাত্রিবেলা হাঁটতে বেরোবেন বা সন্ধ্যেবেলা হাঁটতে বেরোবেন। আশেপাশে এই যে জায়গাটা, এখানে ওদের কনস্ট্রাকশন চলছে, সামনে ওখানে সুইমিং পুল আছে, এখন আপাতত জল নেই, পরে গরমের সময় এখানে সুইমিং পুলে জল থাকবে এবং এই কনস্ট্রাকশন শেষ হয়ে যাওয়ার পর এই জায়গাটা আরও সুন্দর দেখতে হয়ে যাবে। আমরা যে কটেজে আছি তার উল্টো দিকেই কিন্তু দুটো মাঠঘাট আছে, যেটা আপনারা ওদের সঙ্গে কমিউনিকেট করে বুক করতে পারেন, সেটাও খুব সুন্দর। ভেতরটা আমরা আপনাকে আরেকবার দেখিয়ে দেব। এই অসাধারণ সুন্দর লোকেশনে এদের কিন্তু নিজস্ব কিছু পেটসও আছে, ইন্ডি ডগস, যারা এই প্রেমাইসেসেই আছে, বাট তাতে আপনাদের পেটসের কোনো প্রবলেম হবে না, আপনারা তাদেরকে নিয়ে স্বচ্ছন্দে এখানে ঘুরতে পারেন। বাই দ্য ওয়ে, এই অসাধারণ সুন্দর প্রপার্টিতে আজকেই আমরা এসেছি। আজকের যা যা ভিজিট আমরা করলাম বা যেটা দেখালাম সেটারই ভিডিও আমরা আজকে শেয়ার করলাম। কালকে আমরা সাইট সিইং করব, সেই ভিডিওও আসছে, তো প্লিজ সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করুন যেরকম আপনারা করেন, বলুন কেমন লাগছে আমাদের ভিডিও, সেটাও শেয়ার করুন, তাহলে আমরা আরও ভালোভাবে ভিডিওগুলো আপনাদের কাছে আনতে পারবো। ঝাড়গ্রামে এসে যদি একটু অফবিট লোকেশনে কোথাও থাকতে চান তাহলে কিন্তু আপনি এখানে এসে থাকতেই পারেন। ঝাড়গ্রাম ঝুমুর ক্যাম্প খুবই ভালো একটা প্রপার্টি, আপনি পেট প্যারেন্ট হন বা না হন, আপনি এখানে এসে কিন্তু 2 দিন কাটিয়ে যেতেই পারেন। আপনি সেই জঙ্গলের ফিলিংসটা বা ঝাড়গ্রাম রিলেটেড যে ফিলিংসটা হয় সেই ফিলিংসটা কিন্তু এখানে পাবেন। এদের কমিউনিকেশন ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, গিভ ইট আ ট্রাই, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আর বাকি যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো প্লিজ আমাদের সঙ্গে থাকুন যাতে সেগুলো আপনারা দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।